নমস্কার বন্ধুরা, আবারও জিমের একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। এর আগে আমার এই চ্যানেলে আপনারা জিম তৈরি কোথায় হয় এমন কারখানার কিন্তু খোঁজ আমি আপনাদের দিয়েছি। তবে এবার আর জিম তৈরি কারখানার খোঁজ দেব না। এবার এই সব জিম থেকেই একটি কারখানা থেকে আমি আমার নিজের জন্য কয়েকটি মেশিন বানিয়েছি। পূর্বেও আমি আমার জিমের জন্য মেশিন এখান থেকেই নিয়েছিলাম। তো এবার নতুন যে মেশিন কয়েকটি নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, এবং আমার জিমে কিরম সেট আপ হলো সেটাও আপনাদের সাথে সবই শেয়ার করব এই ভিডিওতে। আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকবেন। যথারীতি জিমের যে কারখানা থেকে আমি মেশিনপত্র নিয়ে থাকি সেটা হলো রুবি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, হাওড়া বেলগাছিয়া। এই কারখানার ভিডিও আমার চ্যানেলে পূর্বে দেওয়া আছে, যারা এখনো দেখে থাকেননি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে দেখে নিতে পারেন। এটা আমার একটা পছন্দের, এখান থেকেই আমি আমার জিমের যখন তৈরি করেছিলাম জিম, তখন এখান থেকেই আমি মাল নিয়েছিলাম। তো আমি এখান থেকেই সচরাচর মাল নিয়ে থাকি, পার্সোনালি আমার খুব পছন্দের। আর তাই এবারেও আমি আমার কয়েকটি মেশিন আপডেট করার জন্য আবার নতুন করে এখান থেকেই মেশিন তুলছি। তো এই দেখুন, একটা পাওয়ার কেজ মেশিন তুলে নিয়েছি। এই মেশিন তৈরি হয়ে যাওয়ার পর ডেলিভারির আগে ওনারা সেট আপ করে একবার দেখিয়ে দেন যে জিনিসটা ঠিক আছে কিনা দেখে যাওয়ার জন্য। একটা মেশিন নিয়েছি দেখুন, লেগ এক্সটেনশন, এই মেশিনটা নিয়েছি। আর একটা নিয়েছি হচ্ছে রিস্ট কাল মেশিন। আর কিছু এই দেখুন রিস্ট কাল মেশিন এইটা সেট হচ্ছে, আর ওপাশে একটা ক্রস কেবল মেশিন তৈরি হচ্ছে অন্য কোনো পার্টির। আর এই মেশিনগুলোর সাথে সাথে এই দেখুন কিছু বারবেল নিয়েছি, 50 mm অলিম্পিক বার, কিছু প্লেট নিয়েছি, যে ব্ল্যাক প্লেটগুলো দেখা যাচ্ছে, আর কিছু রাবার ম্যাট। এই কিছু মাল আমি তুলেছি। এটা আমার জিম, পুরো জিমের ট্যুর আপনাদের করাবো, আর কি কি মেশিন কিরম সেট হলো সেটাও এবার আপনাদের দেখাবো। ধৈর্য ধরে দেখুন। মেশিন ফাইনাল হওয়ার পর কারখানা থেকে তো দেখে এলাম, এবার দেখুন আমার জিমে কিন্তু ওনারা ডেলিভারি দিয়ে দিয়েছে, এবং সঙ্গে ইনস্টলেশনের মেকানিকও চলে এসছে, মেশিন ইনস্টল হচ্ছে। এরকম ওনারা একবার দেখিয়ে নেওয়ার পর মাল পাঠিয়ে দেন, গাড়িতে চলে আসে আপনার ঠিকানায়, এবং তারপরে আস্তে আস্তে মেশিন ইনস্টল হওয়া শুরু হয়। এখন মাল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিছু পুরনো মাল তো রয়েছে, তার সাথে নতুন যে জিম ইকুইপমেন্টগুলো নিয়েছি সেগুলো। এবং কেসটা সেট হয়ে গেছে, এদিকে রিস্টকালটা সেট হচ্ছে, রিস্টকালও প্রায় সেট হয়ে গেছে। তো আস্তে 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 মেশিন সেট করা চলছে। এগুলো আমার পুরনো মেশিন। দেখুন লেগ এক্সটেনশন মেশিনটাও সেট করা হয়ে গেছে। যেহেতু মেশিন বেশি ছিল না, তো তাড়াতাড়ি ইনস্টলেশন হয়ে গেল, এবং প্ল্যান করেই ওরা বেরিয়েও গেল সাথে সাথে। বল ঠিক আছে একদম। হ্যাঁ এগুলো হ্যাঁ দেখি দেখি। তো বন্ধুরা, এতক্ষণ তো দেখলেন মেশিনপত্র সেট হয়ে গেছে, সবাই চলেও গেছে। তো পুরো জিমের ট্যুরটা আপনাদের করাবো, যে আমার জিমটা কেমন, পিছনে কিছুটা দেখতেই পাচ্ছেন। তো কেমন জিম, কি কি মেশিন আছে সব আপনাদের ঘুরে দেখাবো। তো দেখুন, এটা একটা নর্মাল সিম্পল ছিমছাম একটা জিম, যেখানে আধুনিকতার ছোঁয়া কম। আমি একটু পুরোনো দিনের মানুষ, তাই একটু বুঝি যে কষ্ট করতে আসো, বেশি আধুনিক হয়ে লাভ নেই। ঘাম ঝরানোর জায়গা, ঘাম ঝরাতে এসো। বর্তমানে ঘাম ঝরছে কম, ছবি তুলছে বেশি। তো প্রথমেই জিমে এসে প্রবেশ করে যাকে দর্শন না করে, যার কথা মাথায় না রেখে, যার ভিতরের শক্তি নিজেদের মধ্যে না এনে নিজেদের ব্যায়াম শুরু হয় না, তিনি হলেন বজরংবলী। তো সেই বজরংবলী দিয়েই আমার জিমের ট্যুর আপনাদের শুরু করছি। জয় বজরংবলী। তো দেখুন এগুলো হচ্ছে ডাম্বেল সেকশন। এখানে কিন্তু আমার মিক্সড ডাম্বেল আছে, রাবার কোটের ডাম্বেলও আছে, আর পিওর আয়রনের কোটেরও ডাম্বেল আছে। আমি একটু লোহার প্রতি বেশি ভালোবাসা আমার। আর এদিকে আছে টুইস্টার, আয়রন প্লেট, দুরকম প্লেটই এসছে। এবারে আমার আয়রন প্লেটটা পুরনো, এবার আমি রাবার প্লেটে তুলেছি, তবে আয়রন প্লেটটা যেন বেশি চাগাতে মজা লাগে। আচ্ছা, এদিকে আছে দেখুন ইনক্লাইন টিবার, চেস্ট সাপোর্টেড ইনক্লাইন টিবার, এটা তো বেঞ্চ আছে। আর এদিকে হচ্ছে প্যারালাল বার উইথ চিন আপ,
বোধ করা যাবে এই মেশিনটি। এটা আছে হ্যাক স্কোয়াড লেগ প্রেস, এদিকে আছে ল্যাট পুল ডাউন। ল্যাট পুল ডাউনের আমার দুটো করে মেশিন আছে, কারণ এগুলোয় বেশি চাপ হয়। এটা আছে পেকডেক ফ্লাই উইথ রেয়ার ডেল্ট। হ্যাঁ, আর এই যে নতুন যে মেশিনটা নিয়েছি এটা হচ্ছে রিস্ট কার্ল মেশিন। আর এই দেখুন এগুলো বারবেল, এটা 28 mm বারবেল, ঠিক আছে। এগুলো হচ্ছে পুরনো যে আমার আয়রন প্লেটগুলো আছে তার জন্য, এটা থেকে প্রিচার কার্ল। হ্যাঁ, আর এই নতুন এইটা নিলাম, এটা হচ্ছে পাওয়ার কেজ। এখানে ভ্যারাইটি এক্সারসাইজ করা যাবে, চেস্টের এক্সারসাইজ করা যেতে পারে, শোল্ডারের এক্সারসাইজ করা যাবে, মানে আপার বডি লোয়ার বডির বিভিন্ন কিন্তু ওয়ার্কআউট আমরা করতে পারবো, শোল্ডারের ওয়ার্কআউট। আর এই লকগুলোও ভালো এসছে। হ্যাঁ, যাতে লকটা আমি অনলাইন থেকে নিয়েছি। এটা 7 ফুটের বার আছে, 50 mm ডায়ামিটার। নিচে আরও 3টে আছে, দুটো 4 ফুট আছে, একটা 3 ফুট আছে। আর এই ম্যাটগুলো নতুন নিয়েছি। আমার এমনি এই রাবার ম্যাট ফেলা আছে, পুরো সারা ঘরে রাবার ম্যাটই ফেলা আছে। নতুন করে এই ম্যাটগুলো নিলাম, কারণ আমার জিমটা দোতলার উপরে, তো আমার বাড়ির উপরের দোতলায় রয়েছে, ফলে একটু ভালো করে ম্যাট না দিলেই ছেলেপুলে দুমদাম মাঝে মাঝে ফেলে দেয় যখন লক্ষ্য থাকে না। এইটা নতুন নিয়েছি। আমার মোটামুটি এই রাবার প্লেট এসছে 200 কেজি। আর ওদিকে যে আয়রন প্লেটটা দেখছেন, হ্যাঁ, ওদিকে যে আয়রন প্লেট দেখছেন ওটাও প্রায় 250 কেজির কাছাকাছি আছে। তো মোটামুটি 450 কেজির কাছাকাছি শুধু প্লেট আছে আমার। এই দেখুন, এই একটা বললাম ল্যাট পুল ডাউন, এর একটা ল্যাট পুল ডাউন আমার। আচ্ছা, এটা হচ্ছে স্মিথ, খুব কাজের জিনিস। আর একটা বাটারফ্লাই মানে পেকডেক ফ্লাই। আমি এই দুটো জিনিস ডবল ডবল রেখেছি। আচ্ছা, এটা আমার পুরনো লেগ কার্ল লেগ এক্সটেনশন, এটা হচ্ছে প্লেট লোডেড। এটা পুরনো, তাই আমি নতুন আবার একটা লেগ কার্ল লেগ এক্সটেনশন, এতে আর একটু বেটার পারফরমেন্স পাওয়ার জন্য আমি এই মেশিনটা তুলেছি, এটা নতুন এনেছি। এই ঘরে লাইটটা একটু কম লাগবে, কারণ আমার একটা টিউব হঠাৎ কেটে গেছে, তো ওই জন্য একটু লাইটটা কম, একটু অ্যাডজাস্ট করে নেবেন। এটা নতুন, এটা খুবই সুন্দর, ভালো লাগছে ইউজ করতে, এবং মাসেল কন্ট্যাক্টও খুব ভালো আছে। এটা হচ্ছে কেবল সিস্টেমে। হ্যাঁ, আর এইদিকে আছে, এটা হচ্ছে ফ্রি বেঞ্চের এক্সারসাইজ, বেঞ্চ প্রেস, ইনক্লাইন প্রেস। আর এপাশে আছে হচ্ছে এটা অ্যাসিস্ট চিন আপ বার, মানে যারা ধরুন পুল আপ মারতে পারে না, নিজের হাতের জোরে নিজের শরীরকে তুলতে পারে না পুল আপ মেশিন এতে, তো তাদের জন্য এটা ওয়েট সাপোর্টেড। এটা ভালো, যারা খুব হেভি ওয়েট তাদের জন্য সুবিধা। আচ্ছা, এদিকে চলে এলে পেয়ে যাচ্ছেন, এই দেখুন সেট আপ বেঞ্চ, এটা অ্যাডজাস্টেবল। আর পিছনে এটা হচ্ছে আপনার ক্রস কেবল, ঠিক আছে। এই ধরনের কিছু মেশিন বসানো আছে আমার জিমে। ছোট্ট একটা ডেস্ক বসানো আছে, এটাই আমার রিসেপশন। আমি সব, তো এই আমার জিম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। জিমের ফ্লোরটা একটু লম্বাভাবে দেখিয়ে দিই। আমার জিম প্রায় 1000 স্কোয়ার ফুট, তো দাঁড়ান সাইড থেকে দেখিয়ে দিই। এই হচ্ছে আমার টোটাল জিম। তো সেই মাথা পর্যন্ত আছে। মেশিন এমনভাবে বসিয়েছি যাতে মেম্বাররা চলতে ফিরতে সুবিধা হয়, কারণ ভিড় হয়ে গেলে যাতে গ্যাঞ্জাম ব্যাপারটা না হয়, ওদের অসুবিধা যাতে না হয়, সেইভাবেই মেশিন সেট করা আছে। তো এই মেশিনগুলো এসে জিমের সৌন্দর্য আরও বাড়িয়ে দিল। এই প্লেটগুলো ভালো প্লেটই এসছে, সুন্দর প্লেট, এবং প্লেটগুলো খারাপ না, ফিটবুলের এসছে, দেখুন ফিটবুলস, এবং প্লেটের ভালোই ওয়েট আছে। এটা আছে 5 কিলো, এটা আছে 7.5 কিলো, এটা আছে 10 কিলো, উপরে দুটো আছে 15 কিলো, নিচে আছে দুটো 20 কিলো। মেশিনের কোয়ালিটি কিন্তু খুব ভালো দিয়েছে। এই জন্য আমার পার্সোনালি এই রুবি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস আমার সোনারপুর থেকে যথেষ্ট দূরে এটা, কিন্তু আমি স্যাটিসফাইড এখান থেকে। তো আপনাদের যদি কখনো নতুন কোনো মেশিন কেনার ইচ্ছা হয় বা নতুন জিম তৈরি করার ইচ্ছা হয়, আমি কাউকে নিতে বলবো না, আগে যান, কথা বলুন, ভিজিট করুন। ভিজিট করে যদি মনে হয় আপনি স্যাটিসফাইড, তাহলে নিন। 4 জায়গায় ঘুরুন,
এখন প্রচুর জিমের মানে শপ ব্র্যান্ডেড আছে, লোকাল আছে। আপনার যেমন আপনার ক্ষমতা, আপনি যেরকম বাজেটে জিম করতে চান, আপনার ফ্লোরের যতটা ক্যাপাসিটি সেই অনুযায়ী যেরকম জিম করতে চান, তো সেই হিসাবে মার্কেট ঘুরুন, দেখুন, প্রচুর আইডিয়া পাবেন। আর যদি আইডিয়া না থাকে তাহলে ভালো কোনো আপনার এলাকায় যারা কম্পিটিশান খেলে বা অনেক বছর জিমের সাথে আছে যুক্ত, তাদের সাথে আলোচনা করতে পারেন, তারা ভালো বুদ্ধিই দেবে। তবুও সবার শেষে নিজের বুদ্ধি, আপনি কিরকম ইনভেস্ট করবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাথে সাথে আমি আরেকটা খবর দিই, আমার আরেকটি চ্যানেল আছে যেখানে আমি একটু ঘুরতে ভালোবাসি, মানে জিম টিম সামলে একটু পকেটে পয়সা টয়সা যখন হয় মনে হয় একটু ঘুরতে যাই, তো ঘোরার একটা চ্যানেল আছে আমার। চ্যানেলের নাম ডেস্টিনেশন উইথ অভিজিৎ। ডেসক্রিপশন বক্সে চ্যানেলের নাম দিয়ে রাখবো, যদি ভালো লাগে দেখবেন। কারণ আমার মনে হয় যে সব কিছুই করা উচিত। আমি জিমটা শুধুমাত্র করি কিন্তু সুস্থ থাকার জন্য, বডি বিল্ডিং জগৎটা আলাদা। আর একটা সারা জীবনের একটা হেলদি ফিটনেস, আমাদের সারা দিনে একটা ওয়ার্কআউট সেকশন থাকা উচিত, যেখানে একটা হেলদি ব্যাপারটা থাকুক। শরীর এখন দরকার একটু সুস্থ থাকা, সবার সুস্থ থাকা। তাই কম বেশি যারা জিম করার জন্য প্রস্তুত তারা জিম করুন, যারা যোগা করুন, যারা সকালে পারলে হাঁটুন, মানে কিছু না কিছু একটা হেলদি অ্যাক্টিভিটি আমাদের সারাদিনে কিন্তু থাকা উচিত বর্তমান যা সময়। কারণ আমরা যা হাবজি গাবজি খাচ্ছি, তো সেই খাওয়াগুলো থেকে যদি একটু দূরে থাকা যায়, নিজেকে একটু সুস্থ রাখা, নিজেকে পাঁচজনের থেকে একটু সুস্থ রাখা, সুন্দর রাখা। যে যেরমই গায়ের রং সেটা ম্যাটার করে না, কে ফর্সা কে কালো, মেন হচ্ছে কতটা সুস্থ আছি। আমরা সুস্থ আছি মানে আমরা সুন্দর আছি। তো সেইটাকেই খেয়াল রাখুন, ব্যায়াম করুন, যে যেটা ভালোবাসে সেটা করুন, খেলাধুলা করুন, যার যেরম বয়স সেই অনুযায়ী একটা হেলদি অ্যাক্টিভিটি করুন। নমস্কার।